নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি। কই মাছের তেল কই বানাবো আজকে। তো কই মাছটা আমরা গ্রামে এসেছি, তো কই মাছটা আমাদের গ্রামের পুকুরের নয়, কিন্তু অন্যদের পুকুর থেকে ধরা হয়েছিল, তো কিনে নিয়েছি। সব সাইজেরই মাছ আছে। তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে মাছগুলোকে অল্প সর্ষের তেল দিয়ে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজা হবে না, একটু হালকাভাবে ভেজে নেব। সব মাছগুলো আমরা ভেজে নেব। তো আজকের তেলকইটা আমি অন্যভাবে বানাচ্ছি। আর আমার বাপের বাড়িতে কাঁচা মাছের তেলকই হয়, যদি কখনো সম্ভব হয় আমি আপনাদের ওটা রান্না করে দেখাবো। মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমার প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এরপরে এই যে বাটনাটা দিলাম, এতে কিছু অল্প পরিমাণ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটু আদা আমি বেটে দিয়েছি। বাটনাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, যেহেতু আদা আছে তো কষিয়ে নেব। তার জন্য বাটনার জলও একটু দিয়েছি, কারণ আদাটা একটু লেগে যায়, তাই বাটনার জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ অনুযায়ী হলুদ এবং লবণ দিয়ে দেব। শুধু মাছের ঝাল হচ্ছে, তাই লবণ একটু কম দেব। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ফুটে এসেছে। তো এরপরে আমি ওর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দিয়ে দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে, এই মশলাটা কষে এসেছে। এরপরে আমি ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। নর্মাল জলও দেওয়া যায়। ফুটে আসছে, এবারে আমি কই মাছগুলো দিয়ে দেব। কই মাছগুলো দিয়ে হালকাভাবে আবার একটু ফুটিয়ে নেব, কারণ এই মাছের ঝালে যে তেল কই বানাচ্ছি তাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, তাই একটু ফুটিয়ে নেব। আমি অল্প পরিমাণ খুবই সামান্য চিনি দিয়েছি, একটু মিষ্টি স্বাদের জন্য। এই যে তেল কই রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা, খেতেও খুব সুন্দর। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।